আলো ফুটেছে সবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও জাস্ট ফাটাফাটি আছি। রিম্পার লখনৌ যেতে আর একদিন বাকি। আর এখন বাজছে ভোর 6:30। উঠে গেছি অনেকক্ষণ আগে, 5:30 থেকে মোটামুটি জেগে। আর যাবো এখন একটু বালিগঞ্জ। বর্ধমানে যে পল্লবীদিরা থাকে ওরা একটু দরকারে আসছে বালিগঞ্জে, তাই এত কাছে থাকি, আধা ঘন্টা কি 40 মিনিটের ডিস্টেন্স হবে আমাদের বাড়ি থেকে, দমদম থেকে। তাহলে যাই একবার দেখাই করে আসি। ঠান্ডা সেরকম একটা কিছু নেই, তবু যেহেতু বাইক নিয়ে যাবো তো জন্য জ্যাকেট পরে নিলাম একটা। রিম্পাকেও বলছে একটা জ্যাকেট পরে নিতে, ঘুম ঘুম পাচ্ছে। কারণ শুতে শুতে তো কালকে 2-2:30 হয়ে গেছিলো ভিডিও এডিট করে শুতে শুতে। তার মধ্যে একটু শর্ট টাইম ঘুমিয়ে না, ঘুম সেরকম একটা লাগছে না। এবার বাইক চালাবো, হাওয়া লাগলে কি মানে ঘুম পাই কিনা জানি না। সব থেকে সেফ উপায় কি বলতো, চোখে একটা সানগ্লাস লাগিয়ে নাও, আর সানগ্লাস লাগিয়েই চলে যাবো। জাস্ট আমরা লেক টাউন ব্রিজে উঠবো। সকালবেলা মোটামুটি ফাঁকাই আছে, বলো বলতে। আমরা সায়েন্স সিটি ক্রস করলাম। আমাদের রুবি থেকে ডান দিক নিতে হবে, তাই তো কুর্তি? দেখো ওপরটা কুয়াশায় কিছু আর দেখা যাচ্ছে না। বাবা কুয়াশা রে। ওই যে পল্লবীদিরা বেরিয়ে গেল, আর একটু কাজ ছিল পল্লবীদিদের, কাজটা মেটালো। এখন আমরা বেরোবো, 9টার কাছাকাছি বাজে। এখন আমরাও বাড়ির দিকে যাবো। সেই সকালের পর তো আর ক্যামেরাও অন করা হয়নি। বাড়ি এসেছি, ব্রেকফাস্ট করেছি, দোকানে গেছি। রিম্পা আবার ডুব দিয়েছে আজকে দোকানে যায়নি, শুক্লা আছে, কালকে যাবে বলে। আমি বলেইছিলাম আমি আজকে যাবো না। गौर से देखो इस लड़की को, बैग पैकिंग कर रहा है घूमने जाने के लिए लखनऊ। आप लखनऊ में है। ছবি তুলে ছাড়বো। হ্যাঁ, আর এদিকে নিচের গ্যাস শেষ হয়ে গেছে, আসছে বললো, ফোন করেছিলাম। তাই মা আবার এদিকে ওপরে কাজবাজ চলছে, গ্যাসের রান্না বান্না চলছে। বার তো ব্যাগ গোছে, মানে ট্রলি গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন আগে স্নান টান করে নিই, আগে করে নেবো, লাঞ্চ করে নেবো। লাঞ্চ টাঞ্চ করে তারপর স্নান টান করে যাবো ঠাকুর ঘরে। আর হচ্ছে আজকে মঙ্গলবার, আজকে ভেজই খাচ্ছি আজকে। মাকে বলছিলাম আজ অন্য কিছু লাগবে না, বাঁধাকপি হয়েছিল, ডাল হয়েছিল। আমি বললাম একটু ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, গরম গরম ভাত, ঘি আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর নুন। বাঁধাকপি আছে, অল্প খাবো। আর রিম্পা ওদিকে বসে পড়েছে খেতে। ট্রলি রেডি, গোলি রেডি, স্ট্রাইকার রেডি, গোল। রিম্পা সবকিছুতে প্যাক করে নিয়েছিল, কিন্তু জুতো নিতেই ভুলে গেছিল। এখন আবার এই জুতো বার করে দিলাম। ও প্যাকিং প্যাকিং, বাজার গরম। কি কি নিয়েছো? জুতো পরে যাবো বিয়ে বাড়িতে পরার জন্য একটা রিসেপশনে। তারপরে এই ড্রেসটা নিয়েছি, যেটা আমি আমার আগের বছর অ্যানিভার্সারিতে পরেছিলাম না, ক্রপ টপ দিয়ে নিচে স্কার্ট দিয়ে দুপাট্টা, ওইটা পরবো। এটা নিয়েছি, নাইটি নিয়েছি, তারপরে একটা ট্রেনে গায়ে দেওয়া চাদর নিয়েছি। জানি ওরা দেবে ট্রেন থেকে, তবু আমি নিজের সেফটি বাবা, ঠান্ডা যদি লাগে নিয়েছি। কিন্তু সুখবর আছে, লখনৌয়ে ঠান্ডা কমে গেছে। আজকে দেখছিলাম 17-18, কিন্তু ভোরের দিকে 11-12। মেকআপের জিনিস নিয়েছি, সাজতে হবে না। কিন্তু তখন মাথায় তো বল্টু উঠেছে। ব্যথা ভাই। খুচরো 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 খুচরো। আমি পাপ করি না ভাই, না এরকম খুচরো পাপ করি। হ্যাঁ, এই যে খুচরো, নাহলে হলো কি করে? আমি এমনি প্রচুর করি, তাই না আমার সারা মুখে হয়। এখন হয় না, এখন অনেক শুধরে গেছি আমি, তাই না হয় না। র্যাপিডো বুক করেছিলাম, চলে এসেছে। আমি এখন একটু যাবো পার্লারে, আর একবার একটুখানি টেম্পোরারি স্ট্রেট করবো। টেম্পোরারি কতদিন আর পার্মানেন্ট করবো, টুকটাক কাজ করার আছে। একটুখানি আইব্রোটা একটু সেট করবো, করে চলে আসবো। কারণ কাল সকালে বেরোনো, কালকে আর টাইম হবে না। কুর্তির আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, র্যাপিডো ওয়ালা ফোন করছে, নিয়ে যাওয়ার কথা ছিল, বাট ও এখন সবে স্নান করে বেরোলো, পুজো করবে। তাই আমি সবাই লাড্ডু নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছি। আমি গেলাম। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যালো। সময় এখন 8টা, রিম্পা তো প্রায় ঘন্টাখানেক আগে চলে গেছে। আমি যাচ্ছি এখন, একটু বেরোচ্ছি। তার একটাই কারণ হচ্ছে, আমি যাবো হচ্ছে আমাদের যে ফ্ল্যাটের প্রমোটার কাকু, ওনার কাছে একটু দরকার আছে, ওই জন্য কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপর যাব আমি রিম্পাকে আনতে। তাই চলো কথা না বাড়ি যাই। ঠান্ডা সেরকম লাগছিল না, কিন্তু আমার যেহেতু আমি আবার সব কিছু সেরে দোকানে ঢুকবো, তাই না একটা জ্যাকেট পরেই নিলাম হালকা করে। পেডিকিউর চলছিল, অলমোস্ট ডান।
টেম্পোরারি একবার স্ট্রেট মেরে নিলাম, যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট। এবার কুট্টি আসবে আমাকে নিতে। দুদিন ধরে এই ফোনটাতে এখন ভিডিও শ্যুট করছি আর কি। প্রবলেম হচ্ছিল, ক্যামেরা অন হচ্ছিল না। আজকে কোনো একটা ফোনের দোকানে যেতে যাওয়ার কথা ছিল সফটওয়্যার আপডেটের জন্য, কিন্তু এখন আবার হঠাৎ ঠিক হয়ে গেল। কপাল ভালো। কাজ আমার কমপ্লিট, এই জাস্ট বেরোচ্ছি। রিম্পা হলে রিম্পা ফোন করবে, তারপর রিম্পাকে আনতে যাবো। কাজ আমার অনেকক্ষণ হয়ে গেছিলো, ক্লাবের ওখানে বসেছিলাম প্রায় আধা ঘন্টা। এখন 9টা, রিম্পা ফোন করলো, বললো আমার হয়ে গেছে, এসে নিয়ে যাও। তাই এখন যাচ্ছি রিম্পাকে আনতে। পার্লার থেকে বেরোলাম, স্যার আমার নিতে চলে এসছে। অনেকক্ষণ বসেছিলাম মাঠে, দেরি হয়ে গেছে। চলো, রুটি নিতে দাঁড়িয়েছে। আমরা মেনলি যেখান থেকে প্রতিদিন রুটি নিই সেখানটাতে হচ্ছে আমিষ। আজকে মঙ্গলবার যেহেতু ভেজ, তাই জন্য অন্য জায়গা ভেজের জায়গা থেকে রুটি নিতে এসেছি আমরা। আমি যেহেতু 4 দিন কাল থেকে থাকছি না, সেই জন্য রিম্পাকে পুরো পাড়া ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছি বাড়ি। তাহলে এতক্ষণে মানে আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করছি, গল্প করছি, মজা কথা এটাই। একটু ঘুরে ঘাড়ে আর কি এই জাস্ট বাড়ি ফিরলাম। আর রিম্পাকে বললাম একটু চা বানাবো বাড়িকে। রিম্পা বললো তুমি ছাড়ো, আমি বানাচ্ছি। সঙ্গে একটু মুড়ি ভাজা খাবে নাকি আমাকে বলছে। আমি বললাম একটু খাওয়াও মুড়ি ভাজা। আমি তো সেরকম একটা করে নিন ওইভাবে মুড়ি ভাজা খাইনি আর কি, ঠিক আছে। রিম্পা খায় খুব, আর আমি ও যেই সময় খাই আমি সেই সময় দোকানে থাকি, খাওয়া হয়ে ওঠে না। তাই বললাম আজকে হালকা করে বানাও মুড়ি ভাজা, একটু চা খেয়ে তারপর আমি আমার গন্তব্যে যেতে হবে, মানে দোকানে যেতে হবে আর কি। মুড়ি ভাজছে এখানে, আর আমার হাতে কৌটোটা ধরিয়ে দিয়েছে, ওই ধরে দাঁড়া। কোথায় কি এটোকাটা আছে বুঝতে পারছি না তো, তাই জন্য কোনো জায়গায় ঠেকা না থাকে, ওই জন্য লে মুড়ির কৌটো নিয়ে আমি দাঁড়িয়ে আছি। লে তোর মাথার কপালে এটা তো আরো বেড়েছে রে, এটা বিয়ে বাড়ি উপলক্ষে হয়েছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ভাজা কমপ্লিট, এবার হচ্ছে অদরক ওয়ালি চায়। একদম ভালো করে, হ্যাঁ। আর এই যে এসে গেছে গরমা গরম চায়। ঘড়িতে বাজে রাত 11:35। আমি এতক্ষণ এসে কিছু প্যাকিং বাকি ছিল সেগুলো করলাম টরলাম। এখন আমি আমার এই যে ডিনার নিয়ে বসে পড়েছি, রুটি আর বাঁধাকপির তরকারি। আজ ফুল নিরামিষ, ওই জন্য বিছানায় বসে খাবো, কোনো চাপ নেই। আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ খেয়ে আমি শুয়ে পড়বো। কারণ কালকে হয়তো এই টাইমে আমরা বেরিয়ে গেছি সকালবেলা, মানে 12 ঘন্টা বাদে বেরিয়ে যাব। কারণ 11টায় বেরোতে হবে, কারণ 1টায় ট্রেন। আমি রিনামা কাকা উবের নিয়েই বেরিয়ে যাব 3 জনে। প্রথমে কুট্টির যাওয়ার কথা ছিল, বাট কুট্টি যেতে পারবে না, যেহেতু কাকা যেহেতু আর দোকানে যাবে না কালকে থেকে, মানে 4 দিন। সেই জন্য কুট্টিকে দোকানে থাকতে হবে, ওই জন্য কুট্টি আমাদেরকে ছাড়তে যেতে পারবে না হাওড়া। ওই জন্য আমি কাকা আর রিনামা উবের নিয়ে চলে যাবো। আর সবাই হাওড়াতে এসে সবার মিট হবে এখান থেকে। আমি রিনামা কাকা, বেলঘরিয়া থেকে দিয়া, কাকু কাকিমা, মানে দিয়ার মা বাবা বদ্দা, এরা সবাই যতজন যাবো সবাই সবার মতো হাওড়ায় এসে মিট হবে, তারপর ওখান থেকে ট্রেনে ওঠা হবে। খুব মজা হতে চলেছে। এই 4 দিন যে কি আনন্দ করবো সেটা শুধু আমরাই জানি। যাই হোক, তোমরা তো অবশ্যই দেখতেই পাবে। হয়তো ওইখানে যদি আমি ব্লগ নাও দিতে পারি, আমি এসে তোমাদের ব্লগ পোস্ট হবে ওখান থেকে। আমি হয়তো চেষ্টা করবো মিনি ব্লগ দেওয়ার। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো বিছানায় উঠে পড়েছি শোয়ার জন্য। ঘুম পেয়ে গেছে, অলরেডি ঘড়িতে বাজে 12:30। কুট্টি বললো ওর এখনো 15 মিনিট লাগবে দোকান বন্ধ করে আসতে। আসুক, আমি শুয়ে পড়ি। ও এলে দরজা খুলে দেবো, লক করে আমি শুয়ে পড়েছি। ও এলে ও খেয়ে দিয়ে শুয়ে পড়বে। আমি যতটা এডিট করার করে রাখছি, ও নিচে আওয়াজ হলো, তার মানে এসছে। যতটা পারছি এডিট করে রাখছি, বাকিটা ও জুড়ে দেবে। কালকে ঘুরতে যাওয়া আছে, তাই আমি তাড়াতাড়ি বাবা শুয়ে পড়ি, লেট করবো না। কুট্টি প্রচুর ঘুরেছে, সেই 2012 সাল থেকে ও ঘুরছে বন্ধুদের সাথে। ও প্রচুর ঘুরেছে, লখনৌ ওর ঘোরা। আমি ফার্স্ট টাইম কালকে মানে লখনৌ যাচ্ছি, খুব এক্সাইটেড। বিয়ের অকেশনেই যাই, বাট যাচ্ছি তো খুব মজা হচ্ছে। একটা দিকে একটু খারাপ লাগছে, কুট্টিকে ছাড়া এত দূরে প্রথম কোথাও আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে এটা তো বিয়ে বাড়ি, যেতে তো হতোই, কিন্তু ওকে ছাড়া যাচ্ছি, কিছু করার নেই, মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয়। রিম্পার লাগেজ ওদিকে রেডি। আর এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, কাজকর্ম সারলাম, এই ওপর এলাম। এবার ফ্রেশ হবো, ডিনার করবো, তারপর দেবো ঘুম। কাল সকালে তো রিম্পার আবার বেরিয়ে যাবে। আর হয়তো আমাকে 3-4 দিন আমাকে কোনো ব্লগে দেখতে পারবে না, কারণ এই কদিন আমি খুব ব্যস্ত থাকবো। রিম্পাই ওখানে যতটা পারবে ব্লগ করার চেষ্টা করবে। এই কয়েকদিন হয়তো ভিডিও ঠিকঠাক টাইমে যাবে না, বা রোজ যাবেও না। রিম্পা লখনৌ থেকে ফিরে আসলে রোজ টাইমে একদম ভিডিও যাবে। তোমরা পাশে থেকো, দেখতে থেকো। আর ব্লগ কিন্তু দারুণ হতে চলেছে। এসব মধ্যে একটা ট্রাভেল মানে ডেস্টিনেশন রিসেপশনে যাচ্ছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমাদের এরকম এক্সপিরিয়েন্স নেই আগে, কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। পাশে থেকো তোমরা, দেখতে থেকো তোমরা। চলো।
টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর আজকের ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবার কাছে শেয়ার করে দাও। কমেন্ট করতেও ভুলো না, বেশি বেশি করে কমেন্ট করো, নিশ্চয়ই রিপ্লাই করবো। আর চলো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেও কিন্তু আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, তোমরা পাশে থাকো প্লিজ। তো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। কালকে রিম্পার সাথে তোমাদের একদম ডাইরেক্ট ট্রেন থেকে লখনউ গিয়ে দেখা হবে। টাটা।